বলিউড সিনেমার অন্যতম আকর্ষণীয় বিষয় আইটেম গান। এমনও হয় একটিমাত্র আইটেম গান দিয়েই পুরো সিনেমা হিট হয়ে যায়। ভারতীয় বাণিজ্যিক সিনেমার বহু পুরনো ফর্মুলা এই আইটেম সং এবার বড়সড় ধাক্কা খেল। এ নিয়ে এখন তীব্র প্রশ্ন তুলেছেন তরুণ দর্শকরা। তাদের মতে আইটেম গানের মাধ্যমে নারীকে পণ্য হিসেবেই তুলে ধরা হয়। ক্যামেরা, গান আর নাচের কোরিওগ্রাফিতে নারীকে পণ্যায়ন করার এই প্রবণতা আর সহজে পার পাচ্ছে না। সম্প্রতি ডেভিড ধাওয়ানের ছবিতে বরুণ ধাওয়ানের মায়ের চরিত্রে মৌনি রায়ের কাস্টিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবার হ্যাঁ জাওয়ানি তো ইশক হোনা হ্যায় সিনেমার পারুস্তান গানে একঝাঁক পুরুষের মধ্যে মৌনির আবেদনময়ী উপস্থিতি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বিতর্কের মুখে পড়েছেন নোরা ফাতেহিও। কেডি দ্য ডেভিল সিনেমায় নোরার সারকে চুনার তেরি সারকে গানের কোরিওগ্রাফি ও লিরিক্স নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারতের জাতীয় মহিলা কমিশন। গানটি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখায় দর্শক। তাদের স্পষ্ট কথা, সৃজনশীলতার নামে নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না। To discuss this controversy regarding the song, বাদ যাননি জাহ্নবী কাপুরও। রামচরণের পেড্ডি সিনেমায় তার চরিত্রটিকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা নিয়েও ক্ষুব্ধ দর্শক। স্ক্রিনে তাকে কেবলই আবেদনময়ী হিসেবে দেখানো হয়েছে, যার কোনো নিজস্ব গুরুত্ব নেই। এ নিয়েও জল খোলা চলছে। Teenage years coincided with the onset of বলিউড সিনেমায় আইটেম গান নিয়ে এখন সরব হচ্ছে সব শ্রেণীর দর্শক। নারীকে পণ্য হিসেবে তুলে না ধরে গুরুত্ব দিয়ে পর্দায় হাজির করার দাবিও ওঠে। বাণিজ্যিক সাফল্যের জন্য নারীকে শুধু রূপ আর নাচেই সীমাবদ্ধ রাখার দিন যে ফুরিয়ে আসছে, এই প্রতিবাদগুলো তারই বড় প্রমাণ। Talent backing us, whether it's acting or whether it's dancing and nothing else. সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।